উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাপের সাহায্যে আমাদের ভারতের ভূগোল প্রথম ক্লাস শুরু করব। তো চলো শুরু করা যাক। তো আমি ম্যাপটা খুলে নিলাম। দেখো, এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। এইবার প্রথম আজকে ইন্ট্রোডাকশান ক্লাস আমি ডিফল্ট দিয়ে শুরু করি। তো ইন্ট্রোডাকশান ক্লাসের মধ্যে তোমাদের আজকে আমি কী কী বিষয় নিয়ে কথা বলবো সেগুলো তো থাকবেই, সাথে করে থাকবে হচ্ছে কিছু এমসিকিউ কোশ্চেন আমি বলে দেবো তোমাদের, যে এই প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই দেখতে হবে তোমাকে ভারতের যে প্রতিবেশী দেশ। তো দেখো, ভারতের প্রতিবেশী দেশের মধ্যে প্রথমে যার নাম আমরা সবথেকে বেশি জানি তার নাম হচ্ছে করাচি, পাকিস্তান। ঠিক আছে, তো ভারতের প্রতিবেশী দেশের মধ্যে এই যে দেশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতের ম্যাপ। আমি যদি তোমাদের ধরে আঁকাই, এইটা হচ্ছে ভারতের ম্যাপ, যেরকম তোমরা দেখতে পাচ্ছ এত অবধি ভারতের ম্যাপ রয়েছে। তো এই যে দেশটা, এইটা হচ্ছে পাকিস্তান, লেখা যেরকম রয়েছে। তো এই পাকিস্তান ভারতের একটা দেশ। তোমাকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবে যে ভারতের প্রতিবেশী দেশ কতগুলো। তো ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে পাকিস্তান। তারপরে দেখো, এই যে ছোট্ট একটুখানি বিন্দু আছে, এইটা হচ্ছে তোমার আফগানিস্তানের পার্ট। তোমরা যদি একটু ভালোভাবে দেখো, আমি যদি একটু জুম করি এই জায়গাটায়, তো এই যে জায়গাটা, এটা হচ্ছে তোমার আফগানিস্তানের পার্ট। এইটুকু হচ্ছে আফগানিস্তানের পার্ট। ঠিক আছে, ওয়াখার ন্যাশনাল পার্ক যেখানে অবস্থিত। ঠিক আছে, তাহলে ভারতের সাথে প্রথমে হচ্ছে পাকিস্তান, তারপরে হচ্ছে আফগানিস্তান, তারপরে দেখো একটা বিশাল বড় দেশ, এটা হচ্ছে চায়না। এই যে তোমার এখান থেকে শুরু করে আমি যদি একটু জুম করি, তাহলে জুম করলে তোমরা দেখতে পারবে এখানে চায়নার সাথে আমাদের বর্ডারটা রয়েছে, এখান থেকে শুরু হয়েছে এবং হতে 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 এত অবধি, এবং এইখান থেকে হতে 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 এত পর্যন্ত, এবং এইখান থেকে একটুখানি। তো চায়নার সাথে এই বর্ডারটা রয়েছে। তো 3 নম্বর দেশ হচ্ছে চায়না। ঠিক আছে, 4 নম্বর দেশ হচ্ছে নেপাল, এই যে নেপাল। 5 নম্বর দেশ হচ্ছে ভুটান। ঠিক আছে, 6 নম্বর দেশ আমাদের বাংলাদেশ, এই যে। ঠিক আছে, 7 নম্বর দেশ হচ্ছে মায়ানমার। 7 নম্বর দেশ হচ্ছে মায়ানমার। তাহলে ভারতের সাথে কতগুলো দেশের সীমানা বন্টন হয়? প্রথমে হচ্ছে মায়ানমার, 1, 2 বাংলাদেশ, 3 ভুটান, 4 নেপাল, 5 চীন, 6 পাকিস্তান এবং 7 হচ্ছে আফগানিস্তান। তাহলে 7টা দেশের সাথে ভারতের সীমানা বন্টন হয়। এইবার অনেকে বলে, বা এখন এটা যেহেতু আমি একদম অফিসিয়াল ম্যাপ রয়েছে আমার কাছে, অনেকে বলে কি যে আফগানিস্তানের সাথে ভারতের এখন বর্ডারের সীমানা ডাইরেক্ট নেই। সেটা নেই, কিন্তু বাই ডিফল্ট কিন্তু আফগানিস্তানের সাথে ভারতের একটা সীমারেখা আছে। আমরা জানবো, সেটাই জানবো। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের সাথে আফগানিস্তানের একটা সীমারেখা অবশ্যই আছে, এটা আমরা জানবো। ঠিক আছে, এবার পরীক্ষায় যেরকম প্রশ্ন দেবে তোমরা সেই রকমভাবে বলবে। এইবার দেখো পরের প্রশ্ন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটা গেল, তো ভারতের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে আমরা জানলাম। এইবার তার পরের প্রশ্ন আসে যে ভারতের প্রতিবেশী দেশের পাকিস্তানের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমারেখা আছে, বা পাকিস্তানের সাথে কোন কোন জায়গার সীমানা আছে, বা পাকিস্তানের সাথে এমন কতগুলো রাজ্য আছে যারা সীমারেখা বন্টন করে। তো সেটাও জানতে হবে। তো দেখো, পাকিস্তানের সাথে প্রথমে দেখি পাকিস্তানের সাথে কোন কোন দেশ আছে। তো একটু যদি আমি জুম করি, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে গুজরাট। তো গুজরাট আছে, রাজস্থান আছে, তারপরে আছে কি পাঞ্জাব আছে, হরিয়ানা কিন্তু নেই, পাঞ্জাব আছে। তারপরে আছে জম্মু কাশ্মীর। ঠিক আছে, জম্মু কাশ্মীর। তো এই তিনটে তো আমাদের কি, এই তিনটে আমাদের রাজ্য, এই তিনটে হচ্ছে রাজ্য। আর জম্মু কাশ্মীরটা কি, জম্মু কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। এটা কত সালে হয়েছিল? 2019 সালে। কবে হয়েছিল? 31 অক্টোবর। ঠিক আছে, ইউনিয়ন টেরিটরির তকমা পেয়েছিল। আগে তো
লাদাখটাও ছিল জম্মু কাশ্মীরের মধ্যে, তো এখন আর কিন্তু লাদাখটা নেই। তাহলে 3টে রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পাকিস্তানের সাথে সীমারেখা বন্টন করে। যে কথাগুলো বলছি সব কটা কথা কিন্তু জরুরি, ঠিক আছে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে আফগানিস্তান। তো আফগানিস্তানের সাথে কোন কিসের সীমারেখা আছে যদি জিজ্ঞেস করে এবং প্রশ্নের উত্তর থাকে, তাহলে বলবো কি লাদাখ ইউনিয়ন টেরিটরি। এই যে দেখো লাদাখ ইউনিয়ন টেরিটরি তোমার রয়েছে, কেননা জম্মু কাশ্মীরের যে বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, এই দেখো জম্মু কাশ্মীরের বর্ডারটা ঠিক এই যে, ঠিক আছে। তাহলে এরপরে লাদাখের পুরোটা, তো লাদাখের সাথে আফগানিস্তানের কিন্তু একটা সীমারেখা রয়েছে। এরপরে আছে কে চীন। তো চীনের সাথে কোন কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সীমারেখা আছে সেটা জানবো। তো চীনের সাথে দেখো প্রথমেই রয়েছে তোমার লাদাখ, এই একজন ইউনিয়ন টেরিটরি। তারপরে আছে দেখো হিমাচল প্রদেশ, এই যে। তারপরে আছে উত্তরাখণ্ড, তাই তো। তারপরে আছে সিকিম, তারপরে আছে অরুণাচল প্রদেশ। ব্যাস হয়ে গেল। তাহলে আমার কাছে কটা রাজ্য আছে? 1, 2, 3, 4, 4টে রাজ্য। তো চায়নার সাথে আমাদের 4টে রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সীমারেখা আছে, ঠিক আছে। তো লাদাখ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, কবে হয়েছিল? 2019 সালে 31শে অক্টোবর। একই দিনে হয়েছিল জম্মু কাশ্মীর এবং লাদাখ। নেক্সট হচ্ছে দেখো নেপাল। নেপালের সাথে কোন কোন রাজ্যের সীমারেখা আছে? তো নেপালের সাথে তোমার সীমারেখা আছে, 1 হচ্ছে উত্তরাখণ্ড, 2 হচ্ছে উত্তরপ্রদেশ, এই যে এতদূর, তারপরে হচ্ছে বিহার, আর আমাদের পশ্চিমবঙ্গ, এই যে পশ্চিমবঙ্গ, দেখো পশ্চিমবঙ্গে এইটুখানি জায়গা নেপালের সাথে সীমারেখা আছে, এবং সিকিম। তাহলে নেপালের সাথে কটা রাজ্যের সীমারেখা আছে? 5টা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গ, ঠিক আছে। নেপালের সাথে 5টা রাজ্যের সীমারেখা আছে। ভুটানের সাথে কটা রাজ্যের সীমারেখা আছে? ভুটানের সাথে সীমারেখা আছে দেখো সিকিম, এইখানে সিকিম, এই আমাদের পশ্চিমবঙ্গ, এখান থেকে দেখো আসাম, এই যে পশ্চিমবঙ্গ, এইটুকু আসাম, আর এইটুকু অরুণাচল প্রদেশ। তো ভুটানের সাথে আছে 4টি, ঠিক আছে, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম এবং অরুণাচল প্রদেশ, ঠিক আছে। বাংলাদেশের সাথে আছে, বাংলাদেশের সাথে আছে কটা রাজ্যের সীমারেখা দেখি, চলো। ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ, এই যে আসাম, এইখানে দেখো পশ্চিমবঙ্গ এখানে শেষ, আগে ভালো করে পৌঁছ হয়ে জায়গাগুলো। এইখানে কিন্তু পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেল, এই যে পশ্চিমবঙ্গ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইখানে গিয়ে পশ্চিমবঙ্গ শেষ। এরপরে কি এই যে এইটুখানি কিন্তু আসাম, এই যে দেখো আসামের এই যে পার্ট, এইটুখানি হচ্ছে মেঘালয়। তাহলে আসাম, মেঘালয়, তারপরে হচ্ছে কি, তারপরে এই যে আবার এখান থেকে আসাম, এই যে আসামের শিলচর জায়গাটুকু, এই যে এইটুকু, তারপর ত্রিপুরা, হ্যাঁ, আর এই চট্টগ্রাম, এই যে মিজোরাম। তাহলে কটা রাজ্যের সীমারেখা আছে বাংলাদেশের সাথে? 5টা, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, ঠিক আছে। আর তার নেক্সট হচ্ছে তোমার এবং ফাইনাল যেটা, সেটা হচ্ছে মায়ানমার। মায়ানমারের সাথে কটা রাজ্যের সীমারেখা আছে? তো মায়ানমার হচ্ছে এই যে, মায়ানমারের সাথে রাজ্যের সীমারেখা আছে দেখো অরুণাচল প্রদেশ, এই যে অরুণাচল প্রদেশ, এখান থেকে শুরু হলো এত পর্যন্ত, সরি, ওখান থেকে শুরু হলো এত পর্যন্ত, তারপর নাগাল্যান্ড, তারপর মণিপুর, তারপরে মিজোরাম। তো মায়ানমারের সাথে আছে 4টা রাজ্যের সীমারেখা। তো এই হচ্ছে ভারত এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র। এইবার আর একটা জিনিস সেটাকে বললে হয়, সেটা হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদের শ্রীলঙ্কা, এই যে শ্রীলঙ্কাও কিন্তু তকমা পায়, ঠিক আছে। শ্রীলঙ্কা হচ্ছে আমাদের জল, মানে আমাদের এগুলো হচ্ছে স্থল, আর এ হচ্ছে জলের, মানে তোমার আমাদের আমাদের সাথেও জলের বাউন্ডারি রয়েছে, ঠিক আছে, শ্রীলঙ্কার সাথে। ঠিক আছে, আর কি আছে? আর হচ্ছে মালদ্বীপস, ঠিক আছে। তাহলে ভারতের সাথে কটা দেশের সীমারেখা আছে? পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার, ঠিক আছে। এবং তোমার জলজ সীমারেখা কার কার সাথে আছে ভারতে? শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো আমি আশা করব এরপরে যখনই তোমাদের কোনো পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না, আমি এইটুখানিকে আশা করব। এইবার সেটা হচ্ছে কি,
এই যে ভারতের সাথে যে বাকি রাজ্যের সীমারেখা, আমি তো দেখলাম সীমারেখা, এই রেখাগুলোকে কি বলে? তো দেখো, পাকিস্তানের সাথে যে ভারতের সীমারেখা আছে সেটাকে বলা হচ্ছে রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন, ঠিক আছে। পাকিস্তান আর আফগানিস্তান, আগে তো পাকিস্তান ভারতের মধ্যেই ছিল, তো পাকিস্তানের যে এই বাউন্ডারি, এটাকে বলা হয় ডুরান্ট লাইন, ঠিক আছে। কোন বাউন্ডারিটা? এই বাউন্ডারিটা, এটাকে বলা হয় ডুরান্ট লাইন, ঠিক আছে, ডুরান্ট লাইন। তো যখন এই দুটো একই ছিল, এটাও ইন্ডিয়ার পার্ট ছিল এই পাকিস্তান, পুরোটাই ইন্ডিয়ার পার্ট, তো তখন এটা ডুরান্ট লাইন বলা হতো। এখন সেটা কী হয়েছে, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, ঠিক আছে। চায়নার সাথে ভারতের যে সীমারেখা, তাকে কি বলা হয়? চায়নার সাথে ভারতের যে সীমারেখা, সেখানে চায়নার এই যে যতটুকু জায়গা আছে না, এইটুকু জায়গা, এইটুকু জায়গাকে বলা হয় ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন, ঠিক আছে। ম্যাকমোহন লাইন চায়নার সাথে যেটুকু রয়েছে, বোঝা গেল। আর শ্রীলঙ্কার সাথে যে এই যে জায়গাটুকু আছে না, শ্রীলঙ্কার সাথে, এটাকে বলা হয় প্রক প্রণালী। এইটুকু জায়গা হচ্ছে প্রক প্রণালী, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর মালদ্বীপ, এই যে মালদ্বীপ, তো মালদ্বীপের ওপরে তোমার লাক্ষাদ্বীপ আছে, তো লাক্ষাদ্বীপ আর মালদ্বীপের মধ্যে তোমার এইটা হচ্ছে, এই যে এইখান থেকে তোমার 8 ডিগ্রি চ্যানেল যায়, বলে দিচ্ছি দাঁড়াও। এইখান থেকে তোমার যায় 8 ডিগ্রি চ্যানেল, এইখান থেকে যায় 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। আর তার উপর থেকে যায় হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল, বোঝা গেল। তো এই ছিল ভারত এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র। এরপরে ভিডিওতে আমরা জানব ভারতের বাদবাকি বিষয়গুলো, এবং আমাদের ভূগোলটা আমরা এই ম্যাপ ধরেই করার চেষ্টা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কি করবে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আমি এই ভিডিওতে আর কি কি ইমপ্রুভ করতে পারি সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। আর নেক্সট আমরা ভারতের আভ্যন্তরীণ, এটা তো গেল বাহ্যিক, যে তোমার বাহ্যিক মানে কি, বাইরের দেশের যে তোমার, ভারতকে জানতে গেলে আগে ভারতের বাইরের এই বাইরের যে জিনিসগুলো আগে জেনে নেওয়া উচিত, তারপরে ভারতের আভ্যন্তরীণ যে বিষয়গুলো, যে কোনটাকে কি বলে, কোথার থেকে তোমার ওই ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা যায়, সেগুলো পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।